So music's really important. So music's really আমরা এই গেদে সীমান্ত এলাকায় ভারতেরই অংশ দাসপাড়া বলে আরেকটা জায়গায় আসলাম। দাসপাড়ায় একটি বাড়ির ছবি আমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন, চিত্র সাংবাদিককে বলবো দেখাতে, সাবর্ণকে। এই যে গোটা বাড়ির ছবিটা একবার শুধু ভালো করে দেখুন। বাড়িটা পুরোপুরি আপনারা চোখে দেখে যেটুকুনি বুঝতে পারছেন যে কাঁচা বাড়ি, একেবারে পুরোপুরি কাঁচা। পাটকাঠির বেড়া রয়েছে এবং সম্ভবত এটি গোয়াল ঘর, গবাদি পশু রাখার জায়গা। বাইরে পাট রয়েছে এবং উপরে টালির ছাউনি দেওয়া রয়েছে। আমি বাড়ির যিনি কর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে বাড়ির যে অবস্থা দেখতে পাচ্ছি, এ তো খুবই খারাপ অবস্থা। যখন বৃষ্টি হয় তখন কি করেন? ওই লোকের বাড়ি যাই, তাছাড়া তো কোনো পথ নেই, তাছাড়া কোনো পথ নেই। খুব যখন বৃষ্টি আসে লোকের কানটাই থাকি, হয়তো একটু জায়গা দিল, তাছাড়া আমার কোনো নেই। আজকে 10 বছর ধরেই দেবো দেবো, এমপি এমএলএ বলছি, মেম্বার প্রধান বলছে পরে কোটায় হবে, পরে কোটায় হবে। এসব কবে আসবে, কবে সে কোটা? তা ওরাই জানে, ওনারাই জানে, এসব সবগুলি দেওয়া হয়ে গেছে। এবারে কি বলেন তো, বলে যে কোনো পার্টির কোনো কারণ, মানে রাজনীতি করেন বলে সেই জন্য? না, আজকে রাজনীতি করে নি, ভোট দিই। কাকে ভোট দেন? ভোট আজকে গিয়ে সরাসরি টিএমসির দিতাম। পঞ্চায়েত টিএমসি। হ্যাঁ, কি কি দিচ্ছেন না? কি বলেন তো, ওরা বলে তোমার তো দিলেই তো দেওয়া হয়ে যাবে, আগে সব লোকে দিয়ে দিই। দিলেই দেওয়া হয়ে যাবে, আগে বাকি লোকেদের দিয়ে দিই বলে। হ্যাঁ, তাহলে আমি যে পরের বাড়ি থাকছি বৃষ্টির মরে, এবারে আমি 10 থেকে 12 বছর হচ্ছে কি রোগে ভুগছি। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে অপারেশন করে আসলাম ওই নার্সিংহোমে, না কিছু দেয়নি। তাহলে এই যে বাড়ি যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টি যখন হয় তখন আপনারা তাহলে খুব থাকতে তো খুবই কষ্ট হয় তাহলে। ওই ওনাদের বাড়ি যায়, ওনাদের বাড়ি যায়, ছেলেরা হয়তো লোকের বৃষ্টি বাড়িতে আসলেই ঘর পাঠালাম। ভেঙে যায় আমাদের, ঝড়ে উড়ে চলে যায়। আমরা তখন কি করবো? ওই পাশের বাড়ি জীবন আমাদের আমাদের 12 বছর, 10-12 বছর 12 এরকমই বছর ঘর। কিছু বলে কোনো না, সমাধান হয় না? না কোনো হয়নি। সমাধান কেউ করে না, আর বলি না তার জন্য। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারটা পায় 1000 টাকা। 1000 টাকা সংসার চলে যাচ্ছে নিশ্চয়। 1000 টাকায় গিয়ে সঙ্গে চলে? আমাদের নানান রকম পদ্ধতি করে চলতে হয়। আমাদের তো পরের কাটা জমি জমি চাষ চাষ করি, করতে হয়। লোকের জমি। এই আমাদের পাট কি নিজের জমি নাকি? পরের জমি তেজ পায়, পরের জমি পয়সা দিতে হয়, দিয়ে চাষ করতে হয়, করে যা হয় ওই কোনো রকম সংসার দিনপাত চলে। ছেলেরা কষ্ট করে পড়াশোনা করাতে হয়। পড়াশোনা করা অন্য খুব আমরা কোনো কষ্টের উপর সুযোগ আমরা সুবিধা জীবন পাই না, কাটাই। কোনো সুযোগ সুবিধাই পাই না। শুধু ওই যে প্রধান বা কাউকে মেম্বার? প্রধান মেম্বারকে অনেকবার বলেছি, ওরা গুরুত্বই দেয় না, কি জানি। আপনাদের উপর রাগ কেন? কোনো রাগ নেই, তা কথা বলি সবই বলে, কিন্তু দেয় না। যেখানে বলে হ্যাঁ ডাকলেই চলে যায়। পার্টির প্রোগ্রামে যান, তৃণমূলের প্রোগ্রামে যান? হ্যাঁ যাই। আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে আপনার ছেলে বললেন, ছেলে কতদূর পড়েছে আপনার ছেলে? ছেলে আছে কি, ওই তো বিয়ে গ্রাজুয়েশন করেছে, করে এখন বসে আছে। চাকরি নেই? না চাকরি নেই। না, রাজ্যের আছে 3টে 4টে আছে, পরীক্ষা দেওয়া আছে। পরীক্ষা হচ্ছে হ্যাঁ, না। ও হচ্ছে হয় রাজ্যে? পরীক্ষা আছে দেওয়া আছে, এই হচ্ছে হবে, এই হবে, এই হবে। আজ যদি কোনো শিল্প বা কারখানা থাকতো তাহলে কি আপনার এই যে কষ্ট করে পড়িয়েছেন, তো তার সেটা তো চাকরি পেতো? হ্যাঁ, সেটা তো করছে না, কে করুক? তাও তো ছেলে পিলে করে খেতে পারবে বলো? বেকার ছেলে পিলে কি অবস্থা জানো তো? আমাদের তো তো আমরা কষ্ট দুটো, করে পড়িয়ে আমরা হচ্ছে কি দুটো ডাল ভাত খেয়ে আসতাম। তাহলে সবাই তার এই যে বাইরে চলে যাচ্ছে, আপনাদের ছেলে এখন যদি বাইরে যায় কাজে, সেটা কি ভালো লাগে? না, না, ছেলে একটা ছেলে ওই আমি জন্যই বাইরে তো দিয়ে যেতে ওই জন্য দিচ্ছে তো না। নাহলে তো আগে অনেক ক্ষতি 2-3 হয়ে যেত। বছর বসে রয়েছে, কি করে খাবে? এই যা চলে তাই এরকম চালায়, ছেলেও যে না, পরে খেতে কাজে যাবে, জন বেচতি, ছেলে তাও পারে না। কেউ পারে না। এবারে কেন পড়াশোনা শিক্ষিত যুবক সে কেনই বা মাঠে যাবে? এখন কি করব বলেন। আপনার দেখতে পাচ্ছি আপনার চোখ দিয়ে প্রায় জল বেয়ে পড়ছে। এই কষ্ট করে এতভাবে দিন পড়িয়েছেন এত বছর ছেলেটাকে। আমরা না খেয়েও পড়িয়েছি, না খেয়েও দেখা যাচ্ছে ছেলে লাখ হয়ে গিয়েছে, ছেলেও লাখ হয়ে গিয়েছে, এরম পরিস্থিতি। কি মানে কি হলে এই সমস্যার সমাধান হতে পারে বলুন? কি আর বলবো আপনাদের। করে বলবো বলো? মানে যদি একটা কলকারখানা হয় রাজ্যে, রাজ্যে যদি হলে তো আমরা বাঁচে যেতাম, ছেলে পেলে কাজ করতো, দুটো ভাত জোগাড় করতো, এবারে দেখা যাচ্ছে আমরাও খেয়ে বাঁচতাম। বুঝলেন তো, এবারে কি বলেন তো, হয়তো বিশ্বাস না হয়, আমার যা প্রেসক্রিপশন আছে, আমার যা মানে অসুখ, দেখতে পারেন আমার যা পরিস্থিতি, প্রত্যেক দিন আমার হচ্ছে 200 টাকা করে ওষুধ খেতে হয়, এমন একটা পরিস্থিতি। হ্যাঁ, পেটের সমস্যা আছে,
হ্যাঁ, নানান সমস্যায় কোনো রকম আমরা আছি। সরকারি হাসপাতালে যান না? হ্যাঁ, কলকাতা মেডিকেলেও গিয়েছি। এইখানে ছয় আপনার এখানে আচ্ছা, আপনার এখানে কোনো ইয়ে নেই? আপনাদের এখানে কোনো হাসপাতাল নেই? হ্যাঁ আছে, ওই কৃষ্ণগঞ্জ। হ্যাঁ এখানে নেই? এবারে ওই বানপুর আছে একটা, এবারে কি বলে কি জানেন, সেরে যাবে, ওই দুটো ওষুধ দিয়ে দিল, ওই যে সাদা বড়ি, সেরে যাবে, ওইকে সারে। এরম এই যে রাতের বেলা যদি সমস্যা হয়, রাতের বেলা যদি সমস্যা হয় তাহলে রাত বিরাতে কোথায় যাবেন তাহলে আপনারা? এই রাতের বেলা তখন হাসপাতাল তো নেই। হাসপাতালে নোকের বলতে হয় চলো, এই সমস্যা। তাছাড়া কোনো আমাদের এখানে বিকল্প রাস্তা নেই, এমন একটা সমস্যা। তাহলে তো যে কোনো সময় মুমূর্ষু কোনো রোগী যার খুব শরীর খারাপ তো মারাও যেতে পারে, মারা যেতে পারে। হ্যাঁ, অনেক সময় আরো দেখা যাচ্ছে নিজের যেতে মারা গেল। আমার এক দিদি ওই বাড়ি। হ্যাঁ, হাসপাতাল হলে একটা ভালো হয় এলাকা। হাসপাতাল হলে ভালো। বলেছেন হাসপাতাল একটা আছে টুংটুঙি, কোনো মানে ডাক্তার নেই এখানে। ওই যে মুখ্যমন্ত্রী বলে সারা দুনিয়ায় রাজ্যে সব উন্নয়ন হয়ে গেছে। কি বলবো বলেন, আর মুখ্যমন্ত্রী কি বলবো, আমরা আর কতটা জানি, ওই সবই শুনছি দেবো। উনি ওই ক্লাবে ক্লাবে টাকা দেবে, সব নাচ গান করবে। হ্যাঁ, বুঝেছেন, এবার আমরা ওই জন্য ছেড়ে দিয়েছি, মরণ হয়ে যায়। এবার তাহলে ভোট কি মনে হয় যে পরিবর্তন দরকার, রাজ্যে পরিবর্তনটা দরকার? আমার রাজনীতি ছেড়ে দিই। আমার হচ্ছে কি ঘটনা হচ্ছে কি, এই মানে দুর্নীতি দূর করা, মেন হচ্ছে দুর্নীতি দূর করার দরকার, বুঝছেন, দুর্নীতি দূর করার দরকার। এইবার হচ্ছে দেশে কাজ আসুক, যে সরকার হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো হোক, দেশে কাজ নিয়ে আসো। আমাদের বেকার একটা আধটা যা ছেলেপেলে প্রত্যেক ঘরে আছে, তারা যেন সুখী শান্তিতে দুটো ভাত রোজগার করে খেতে পারে। কি বলেন তো, আমার একটা ছেলে, আমি যদি মাঠে আমি যদি কাজ, ও তো পারবে না, আমারই চোখের জল বেরিয়ে যাবে আমার ছেলের কষ্ট দেখে, তখন আমরা কি করবো? এখন সরকার পরিবর্তন হলে মনে হচ্ছে যে সমস্যার সমাধান হতে পারে। এত স্বাভাবিক কথা। এবার আর কি বলেন তো, সারা এই দেশ সরকার, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে একটা ঘটনা, সেগুলির মানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এত টাকা অব্যয় না করে এবারে আছে বেকার ছেলেদের সমস্যা মেটুক, সেই বেলায় আর হয়। তা বন্দ্যোপাধ্যায় সরলে রাজ্যে পরিবর্তন বললে বলতে যে কোনো সরকার আসুক, আমার বিজেপি আসলে বা সিপিএম আসলে কাকে বেশি ভালো? এইবারে কি বলেন তো, তারা যে আবার কি করবে, এবং আমার কথা হচ্ছে যে সরকারি আসুক, আমার কথা হচ্ছে যে সরকারি আসুক, মোটামুটি দেশে কাজ নিয়ে আসো, বেকার দূর করো, সমস্যা আছে কি কাজের সমস্যা বের করো, মানুষ সবগুলি বেঁচে যাক, এইটাই আমরা চাই। আমরা এটাই চাই, আমরা বেশি কিছু চাই না। আমরা হচ্ছে আদার ব্যাপার হয়ে জাহাদের খবর নিতে পারবো না। আমরা পরিষ্কার কথা বলছি, আমরা খেটে খাওয়া মানুষ, মজুরি খাটা মানুষ। আমি দেখা যাচ্ছে কত লোকের খেতে কাজ করে এবার ছেলেরা মানুষ করেছে। আমার ছেলে যদি এবার চোখের সামনে যদি ওই দেখা যাচ্ছে কাজ করে, এবার আছে কি, নিজের কষ্ট লাগবে, ওই জন্যই যা পাই ওই খেয়ে বেঁচে আছে। অর্থাৎ তারা যেমনটা বললেন যে দম্পতি কথা বললেন আমাদের সঙ্গে, তারা যে ভয়াবহ, কার্যত চোখ দিয়ে জল বেরিয়ে গেল, তাদের আবেগ তাদের চোখে মুখে ফুটে উঠলো। ছেলে কি করবে, ছেলের ভবিষ্যৎ নিয়ে তাদের যে দুশ্চিন্তা, তা কিন্তু তাদের কথাতেই প্রকাশ পেল। সেই সঙ্গে আরও একটু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তারা বললেন যে এই রাজ্যের যে দুর্নীতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সরকারি ক্ষেত্রে বা নিয়োগ নেই, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের যে অভাব, সেই কর্মসংস্থানের অভাবের জন্যই আজকে তাদের শিক্ষিত ছেলে কার্যত বেকার হয়ে ঘরে পড়ে আছে। আর যদি কর্মসংস্থান থাকতো, শিল্প বা কারখানা কিছু যদি থাকতো, তাহলে এই যে সীমান্তবর্তী এলাকাতে এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঘরবাড়ির ছবি দেখতে পাচ্ছেন, তাহলে এই ছবি হয়তো কোথাও গিয়ে পরিবর্তন হতো। পাকা বাড়িটা বা কাঁচা বাড়িটা পাকা বাড়িতে রূপান্তরিত হতো। বৃষ্টির জল বা কড়া রোদ থেকে লোকের বাড়িতে আশ্রয় না নিয়ে নিজের বাড়িতেই সুখে ডাল ভাত খেয়ে থাকতে পারতেন। সেই সঙ্গে ছেলের যাতে কর্মসংস্থান বা ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, পাশাপাশি এই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে দুর্নীতিমুক্ত সরকার আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকুক বা আসুক, সেটাই চান এখানকার এলাকাবাসীরা।